আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আলিপুরদুয়ারের কালচিনিতে ছিল সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান এবং সেই সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখান থেকে ঠিক কি বার্তা দিয়েছেন তিনি এবং ঠিক কি পরিষেবা প্রদান করেছেন জনগণের উদ্দেশ্যে সেই সব বিষয় নিয়ে জানবো। আমাদের সঙ্গে সরাসরি লাইভে রয়েছে প্রতিনিধি অনিশা। অনিশা, মুখ্যমন্ত্রী আজকে কালচিনিতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেন, তার মূলত আজকে ঠিক কি কর্মসূচি ছিল এবং তিনি ঠিক কি বার্তা দিয়েছেন আজকের এই সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে? প্রথমত তিনি নেতাজি সুভাষচন্দ্র বোসের 128তম জন্ম জয়ন্তী পালন করেন সাড়ম্বরের সাথে। যে প্রথম আলিপুরদুয়ার জেলাতে এত বড় করে সরকারি ভাবে নেতাজির জন্ম জয়ন্তী এত বছরের মধ্যে কিন্তু এই প্রথম পালন করা হয় এবং তাদের সাথে তার পরবর্তীতে দেখা গেল সরকারি যে প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পর কিন্তু সাধারণ যারা ভোক্তারা রয়েছে তাদেরকে কিন্তু মঞ্চে ডেকে নিয়ে তাদের হাতে কিন্তু সেই সমস্ত আলিপুরদুয়ার জেলার আসার পরে কি সুযোগ সুবিধা করে দিয়েছেন বা কি প্রকল্পে তিনি উন্নয়ন করেছিলেন তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়ে যিনি গঙ্গাপ্রসাদ শর্মা রয়েছেন এবং তার সাথে জেলা শাসক তাকে কিন্তু জানিয়েছেন এবং আরো যে বিভিন্ন সরকারি প্রকল্পগুলি রয়েছে কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী এইরকম যে প্রকল্পগুলি রয়েছে সেই সমস্ত প্রকল্পগুলি কিন্তু সাধারণ উপভোক্তাদের হাতে তুলে দেন। অনিশা, তোমার থেকে আরো একটা বিষয় জানতে চাইবো। আজকে যে সভা ছিল সেই সভাতে দেখা গিয়েছে জন বার্লা তিনি উপস্থিত ছিলেন, সেক্ষেত্রে তার যে তৃণমূলে যোগদানের একটা গুঞ্জন বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছে, সেই বিষয়ে ঠিক কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো, সেই বিষয়ে তোমায় জানিয়ে রাখি যে আজকে কিন্তু মুখ্যমন্ত্রী আসার পূর্বেই জন বার্লা আসেন এই সুভাষিনী চা বাগান ময়দানে এবং আসার পরে কিন্তু তিনি মুখ্যমন্ত্রী ও মঞ্চে যাবার আগে তিনি কিন্তু মঞ্চে উপস্থিত হন এবং সেখানে কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে কিন্তু তিনি ভাব বিনিময় করেন এবং কথাবার্তা বলেন এবং তার পরবর্তীতে যখন মুখ্যমন্ত্রী সরকারি প্রকল্পের যে সুবিধাগুলি ছিল, যে একটু আগেই তোমাকে জানালাম যে বিভিন্ন প্রকল্পগুলি, সেই প্রকল্পের সুবিধা যখন পাইয়ে দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী সেই সময় কিন্তু তিনি জন বার্লাকেও ডাকেন এবং এক প্রকল্পের সুযোগ সুবিধা যারা উপভোক্তা ছিলেন তাদের হাতে কিন্তু দেন এবং তাদের সাথে কিন্তু এখানে যথেষ্ট সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছেন। একদিকে যেমন আবহাওয়া আজ যথেষ্টই খারাপ রয়েছে, অর্থাৎ প্রচুর কিন্তু ঠান্ডা রয়েছে আজ এই এলাকা জুড়ে, ধীরে ধীরে বৃষ্টির মতো কিন্তু কুয়াশাও পড়ছে এই এলাকা জুড়ে এবং আকাশে কিন্তু যথেষ্ট মেঘলা রয়েছে এবং সেটাকে উপেক্ষা করে কিন্তু সাধারণ মানুষের ঢল নিয়েছেন মুখ্যমন্ত্রীকে দেখবার জন্য এবং সেই দিকেই কিন্তু সাড়া দিয়ে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু একদমই সাধারণ মানুষের সাথে যান, সাধারণ মানুষের কাছে যান, তাদের সাথে কিন্তু কথাবার্তা বলেন এবং হাতে হাত মেলেন এবং তার সাথে আরো একটি বিষয় জানিয়ে রাখি যে যেটা দেখা গেল যে মুখ্যমন্ত্রী কিন্তু যে বাসের ব্যারিকেড ছিল সেই বাসের ব্যারিকেডের ওপরে কিন্তু তিনি একদম মুখে গিয়ে কিন্তু সাধারণ যে মানুষ রয়েছে তাদের সাথে কিন্তু হাতে হাত মিলিয়েছেন এবং সাধারণ মানুষ কিন্তু যথেষ্টই এই নিয়ে কিন্তু সাধুবাদ জানিয়েছিলেন এবং আলিপুরদুয়ার জেলা বিভিন্ন জনজাতি কিন্তু রয়েছে আলিপুরদুয়ার, সমগ্র আলিপুরদুয়ার জেলা জুড়ে এবং সেই যে জনজাতির কৃষ্টি কালচার, সেই কৃষ্টি কালচারকে কিন্তু সম্মান জানাতে দেখা গিয়েছে আজকের এই অনুষ্ঠানের থেকে এবং তারই সাথে সেই কৃষ্টি কালচারের সাথে কিন্তু তিনিও কিন্তু সমবেত হয়ে নৃত্য করেছিলেন। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানা গেল যে আজকে মুখ্যমন্ত্রী কালচিনিতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন জন বার্লা এবং মালদহ মুর্শিদাবাদের পর বৃহস্পতিবার আলিপুরদুয়ারে অনুষ্ঠান ছিল মুখ্যমন্ত্রীর। জল্পনা বাড়ছিল মমতার এই সভাতে কি প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লা পদ্ম ফুল ছেড়ে জোড়া ফুলে যোগ দিতে পারেন।
সেই বিষয় নিয়ে একটা রাজনৈতিক অন্দরে রাজনৈতিক মহলে একটা জোর গুঞ্জন শোনা গিয়েছিল। তবে আজকের মঞ্চ থেকে যেমনটা দেখা গেল, মমতার সহমঞ্চে দেখা যায় জন বার্লাকে হাসি মুখে সৌজন্য বিনিময় হয় দুইজনের, এমনটাই কিন্তু জানা গেছে। তবে এখনো পর্যন্ত কিন্তু জন বার্লা যে তৃণমূলে যোগদান করবে সেই বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। তবে মুখ্যমন্ত্রীর আজকে যে সভা ছিল, প্রশাসনিক আজকে যে সভা ছিল, সেই সভাতে কিন্তু উপস্থিত ছিলেন জন বার্লা এবং দুজনকে কিন্তু সৌজন্য বিনিময় করেন আজকের এই মঞ্চ থেকে।